সামান্য একটু আলসেমির কারণে এই কেকটা বানাতে গিয়ে কতবার আমি বিপদে পড়েছি, ঝামেলা করেছি। চলেন আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করি। আজকের এই কেকটা অর্ডার করেছিলেন আমার একজন রিপিট কাস্টমার আপুরা আমার থেকে কত শত কেক নিয়েছে আমি আসলে নিজেও জানি না। এইবার কেকটা ছিল রেড ভেলভেট কেক। আপুরা এটা প্রথমবার ট্রাই করেছিল আর মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এত ভালো রিভিউ আপুরা দিয়েছিল। মানে আমি খুবই টেনশনে ছিলাম যে আপনাদের কাছে কেমন লাগবে, বাট অনেক ভালো একটা রিভিউ আমি পেয়েছি। এই কেকটার ভেতরের ফ্রস্টিংটা ছিল ক্রিম চিজ দিয়ে, আর বাহিরটাতে এখানে আমি নর্মাল হুইপ ক্রিম দিয়ে ডেকোরেশনটা করেছি। আপনারাও চাইলে আপনাদের পছন্দের যে কোনো ফ্লেভার, পছন্দের যে কোনো কাস্টমাইজ অথবা থিম কেক অথবা সিম্পল ডিজাইনের যে কোনো বেসিক কেক আমাদের পেজ থেকে নিতে পারেন। তবে হ্যাঁ, অবশ্যই মনে রাখবেন আমরা শুধুমাত্র গাজীপুর জেলার ভিতরে ডেলিভারি করে থাকি। গাজীপুর জেলার বাহিরে আমরা কেক ডেলিভারি করি না। এমনকি অনেক সময় গাজীপুরের ভিতরে লোকেশন হলেও আমরা না করতে বাধ্য হই যে আমরা দিতে পারবো না। সেটার কারণটা আপনাদেরকে একটু বলি। কারণটা হচ্ছে গাজীপুর জেলাটা তো আর একটু একটু বড় না, সব জেলাই মোটামুটি বড়ই থাকে। সো আমাদের লোকেশন বা আমাদের এরিয়া থেকে যখন আপনার লোকেশনটা গাজীপুরে হওয়া সত্ত্বেও অনেক বেশি দূর হয়ে যায়, তখন কিন্তু আমরা চাইলেও একটা কেক ডেলিভারি করতে পারি না। সেই ক্ষেত্রে আমরা আপনাদেরকে না করে দেই। তখন অনেকেই আছেন আমাদেরকে প্রশ্ন করেন যে নিজেরাই বলেন গাজীপুরের ভিতরে কেক দিবেন, আবার কেক চাইলে আপনারা কেক দেন না। সো আশা করি আপনারা এই বিষয়টা বুঝবেন যে আমরা কেন আসলে একটা কেক, একটা খাবার জিনিস, একটা ফ্রোজেন আইটেম এত দূর পাঠাতে পারি না। বাই দ্য ওয়ে, আরো একটা বিষয় আমি একটু ক্লিয়ার করে দিতে চাই। আপনারা অনেকেই আমাদেরকে প্রতিনিয়ত আমাদের 3 দিনের সেই অনলাইন প্রফেশনাল বেসিক বেকিং ক্লাসটা করার জন্য নক করছেন। অনেকেই অনেক অধীর আগ্রহে বসে আছেন যে আমরা কবে আবারও ক্লাসটা নিব, বা আমরা ক্লাস নিচ্ছি না কেন, বা কবে থেকে শুরু করব। সো এই বিষয়ে আমি একটু ছোট্ট করে বলি যে আমরা আপাতত সাময়িক একটা অসুবিধার কারণে ক্লাসটা নিতে পারছি না। তবে যদি আমাদের ক্ষেত্রে সম্ভব হয় তাহলে অবশ্যই আমাদের পেজে আপডেট কিন্তু জানানো হবে। আর যারা ইতিমধ্যে ক্লাসটি করতে খুবই আগ্রহী তারা চাইলে একটা কথাই বলবো যে আমাদের 3 দিনের সেই ক্লাসটাতে জয়েন হতে পারবেন। তবে লাইভ ক্লাসটা আপনারা এখন আর পাচ্ছেন না, আপনারা রেকর্ড ক্লাসটা দেখতে পারবেন। যারা আমাদের রেকর্ড ক্লাসটিতে জয়েন হতে চাচ্ছেন তারা চাইলে আমাদের পেজে যোগাযোগ করতে পারেন। সো চলেন, এতক্ষণ তো মোটামুটি কোনো রকমের ডেকোরেশন দেখিয়েছি, এখন আপনাদেরকে দেখাই আসল খেলা। এই যে দেখেন, একটা চেরি ফুল এখানে বানাতে গিয়ে আমি কি পরিমাণ যে ঝামেলায় পড়েছিলাম। মানে চেরি ফুল বানানোর জন্য ন্যূনতম আমার যতটুকু ক্রিম থাকা দরকার তার এক ফোঁটাও ছিল না। এই যে দেখেন, এখানে তো খুব কষ্টে আরেকটা বানিয়েছি, বাট বসাতে গিয়ে এটা এত বেশি লিকুইড ছিল একদম ঠপাস করে পড়ে গেছে। সো কোনো রকমে একদম বাটি থেকে কেচে কুচে নিয়ে আমি কোনো রকমে এই ফুলগুলো করেছি। এই যে নিচের গোলাপটা আর চেরিটা দেখলে আপনি বুঝতে পারবেন। আসলে মাঝে মাঝে কাজ করতে গেলে দেখা যায় যে এত পরিমাণ ক্রিম ওয়েস্ট হয়, তখন নিজের কাছেই বিরক্ত লাগে। আর এইদিকে আজকে দেখেন সামান্য একটু ক্রিম কম হওয়ার কারণে আমি কতই না ঝামেলায় পড়েছি। এখানে কোনো রকমে পাতা দেওয়ার জন্য আমি একটু সবুজ ক্রিম করেছিলাম, বাট পাতাগুলো করার জন্য যে আমার ক্রিমটা একটু লিকুইড থাকা দরকার সেটা আমার খেয়াল ছিল না। সো একটা পাতা তো আমি কোনো রকমে নিচে দিয়েছি, তারপর দেখলাম পাতাটা খুবই বাজে হয়েছে। সো আবারও ক্রিমটাকে উঠিয়ে আমি কোনো রকম সেইখানে একটু কভার করার চেষ্টা করেছি পাতাটা দিয়ে। আর সব মিলে আমার কেকের ওপরটা ঠিকই ছিল মোটামুটি, বাট নিচের ওই সাইডটা আমার কাছে দেখতে না কেন জানি ভালো লাগছিল না। যাই হোক, তারপরও আমার কাস্টমার আপু আলহামদুলিল্লাহ অনেক ভালো রিভিউ দিয়েছেন, তাদের কোনো কমপ্লেন ছিল না। তবে হ্যাঁ, আমি যদি একটু আলসামিটা বাদ দিয়ে ক্রিমটা নতুন করে অল্প একটু বানিয়ে নিতাম তাহলে আর এত ঝামেলায় পড়তেই হতো না। যাই হোক, আপনাদের কাছে কেকটার ডেকোরেশন কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফিজ।